হরে কৃষ্ণ, রাধে রাধে। আর এস রাধা কৃষ্ণা ক্রিয়েশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা জানব হোলি উৎসব কেন পালন করা হয়। রঙের উৎসব মানে একটি আলাদাই আনন্দ সকলের মনে। ফাল্গুন মাসের পূর্ণিমার দিনে বসন্তের এই রঙিন উৎসবটি পালিত হয়। সাধারণত এই উৎসবটি দোলযাত্রা নামেই পরিচিত এবং গোটা দেশের কাছে ভারতীয় হোলি উৎসব নামে পরিচিত। ভারত ছাড়া পৃথিবীর নানা প্রান্তে এই রঙিন উৎসবটি পালিত হয়। হোলি উৎসব বা দোলযাত্রা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের উৎসব। বৃন্দাবনে এই উৎসবটি 20 দিনের বেশি উদযাপন করা হয়ে থাকে। তবে এই হোলি উৎসবের উৎপত্তি বা ইতিহাস সম্পর্কে অনেক কিছু তথ্য লুকিয়ে আছে। চলুন আজকে হোলির ইতিহাস সম্পর্কে জানা যাক। হোলি হিন্দু সমাজের প্রাচীনতম একটি উৎসব। 300 বছর আগে থেকে হর্ষবর্ধন এই হোলি উৎসব পালন করে। মধ্যযুগের সেই সময় এই উৎসবকে হোলিকা উৎসব বলা হতো। জানা যায় শ্রী বিষ্ণুর ভক্ত হিরণ্যকশ্যপ নামে এক রাজা শ্রী বিষ্ণুর আরাধনা করতেন। তার পুত্র প্রহ্লাদও ছিলেন একজন শ্রী বিষ্ণুর ভক্ত। এরপর হিরণ্যকশ্যপ তার পুত্র প্রহ্লাদকে আগুনে পুড়িয়ে হত্যার পরিকল্পনা করেছিলেন। তখন হোলিকার এক মায়াবী শাল ছিল এবং সেই শাল দিয়ে তাকে আগুন থেকে রক্ষা করে। এরপর হিরণ্যকশ্যপের কথা মতো প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে ঝাঁপ দেয়। হোলিকার সেই অগ্নি রক্ষক মায়াবী শাল প্রহ্লাদকে বাঁচিয়ে দিলেও এবং হোলিকাকে বাঁচাতে পারেনি, তাই হোলিকার মৃত্যু ঘটে। এই হোলিকার নাম অনুসারেই হোলি শব্দের উৎপত্তি হয়। এরপর ভগবান শ্রী বিষ্ণু হিরণ্যকশ্যপকে নরসিংহ রূপে বধ করেছিল। সেই আনন্দে আজও হোলি উৎসব পালিত হয়ে আসছে। এবার বলি ন্যাড়া পোড়ার ইতিহাস। যখন হোলিকা প্রহ্লাদকে হত্যা করার উদ্দেশ্যে আগুনে ভস্ম হয়ে গিয়েছিল, হোলিকার এই কাহিনী চাঁচড় বা হোলিকা দহন নামে পরিচিত, যা দোলের আগের দিন সম্পূর্ণ হয়। একেই ন্যাড়া পোড়া বলে। জানেন কি হোলিতে রং ব্যবহার করা হয় কেন? এই পবিত্র দিনটি প্রত্যেক বাঙালি তথা ভারতীয়রা খুবই সামঞ্জস্যতার সঙ্গে পালন করে। পূর্ণিমার দিনে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয়তমা রাধা এবং অন্যান্য গোপীদের উদ্দেশ্যে আবির খেলায় মগ্ন ছিলেন। তাই এই দিনটিকে অনুসরণ করেই মানুষ রঙের খেলায় মেতে ওঠে। এটি সকল ভারতীয়দের কাছে দোল উৎসব বা হোলি উৎসব নামে পরিচিত। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা সকলে আমার পাশে থাকবেন। আমার সকল বন্ধুদের কাছে শুভ দোলযাত্রার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। রাধে রাধে।